বুধবার প্রকাশিত হলো রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের 57 দিনের মাথায় প্রকাশিত হলো ফল। রাজ্য সরকার সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার 89.2%। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু। কেবল শুভ্রাংশুই নন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়াতেই 6 লাভ এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা। প্রথম 10-এ রয়েছেন এই স্কুলেরই 9 পরীক্ষার্থী। চোখ ধাঁধানো ফল করে তাক লাগিয়ে দিয়েছেন সকলে। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তার বিষয় ছিল ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স। তাই এবছর পিওর সায়েন্স থেকে প্রথম স্থান আসেনি। নরেন্দ্রপুরের স্টুডেন্ট আমি, তো স্কুল যা বানায় স্টুডেন্টদেরকে সেটা আর কিছু বলার নেই। নরেন্দ্রপুরের একটা ঐতিহ্য আছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম, কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। যেমন আমি এক্ষুনি বললাম, আপনি এক্ষুনি জিজ্ঞেস করলেন, যেমন আমি এক্ষুনি বললাম, আমি খুব ভালো লাগছে। উচ্চ মাধ্যমিকে উচ্ছ্বাসিত ফল করেছে বাঁকুড়া জেলাও। যুগ্মভাবে রাজ্যে দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু শামা। দুজনেরই প্রাপ্ত নম্বর 495। উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর পিডিজিম হাই স্কুলের ছাত্র আবু শামা। তার এই সাফল্যে রীতিমতো খুশির হাওয়া উত্তরের এই জেলায়। এবছর উচ্চ মাধ্যমিকে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে 4 জন। 494 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসুয়া সাহা। একই নম্বর পেয়ে তৃতীয় হয়েছে একই স্কুলের ছাত্রী শ্রেয়া মল্লিক। খুব ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে খুব। বলছি তো প্রথমে আমার মা বাবা, তারপরে আমার স্কুলের শিক্ষকদের, যারা আমাকে সাহায্য করেছে এবং এই জায়গায় পৌঁছেছে। 8 থেকে 10 ঘন্টা পড়লাম। বলছি যে ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে ইউপিএসসি এক্সাম দিতে চাই এবং আইপিএস অফিসার হতে চাই। আইপিএসই কেন? কারণ ওটাই আমার এখন লক্ষ্য। আমি ওটা স্থির করে রেখেছি। আমার ইচ্ছে আছে যে আইপিএস অফিসার হবো এবং জনগণের সেবা করবো। স্কুলের পরিস্থিতি সত্যি ভালো নয়, টিচারেরও অভাব রয়েছে এবং আমাদের স্কুলটা অনেক কিছুরই অভাব রয়েছে স্কুলে আমাদের। যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা যে ভালো করে পড়াশোনা করো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সফলতা একদিন পাবে। খুবই খুশি, বলার ভাষা নেই আমার, খুব খুশি হয়েছি। তুমি কি আশা করেছিলে এরকম রেজাল্ট হবে? হ্যাঁ, র্যাঙ্কে আশা করেছিলাম 10-এর মধ্যে হয়তো থাকবো, কিন্তু থার্ড হবো এটা ভাবতে পারিনি আমি। তুমি কিভাবে পড়াশোনা করতে? আমি বেশিক্ষণ পড়াশোনা করতাম না, 6 থেকে 7 ঘন্টা পড়তাম। এখান থেকে কি তুমি জার্নি করতে? হ্যাঁ, এখান থেকে জার্নি করতাম, হিলি থেকে বালুরঘাট করতাম। তোমার বাবা মা কি করছে? মা হেলথ ওয়ার্কার, আশাকর্মী, আর বাবা পোস্ট অফিসের এজেন্ট। তোমার কি ইচ্ছে আছে? ইচ্ছা আছে, আমি জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, এখানেই পড়াশোনা করবে না বাইরে যাওয়ার ইচ্ছা আছে, কলকাতায়। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। 493 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সৃজিতা বসাক। দারিদ্রতা নিত্যসঙ্গী, বাবা পেশায় টোটো চালক। অভাব অনটনকে নিত্যসঙ্গী করেই উচ্চ মাধ্যমিকে তাক লাগানো ফল করেছে বালুরঘাটের কুমারগঞ্জ গ্রামের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছেন 5 জন। তারা হলেন কৌস্তব কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ্য দাস, অঙ্কিতা গড়াই, অনন্যা সামন্ত। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 492। উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন 12 জন। তারা হলেন চয়ন বর্মন, অঙ্কুর রায়, অর্কদীপ ঘাড়া, তমাল কান্তি দাস, সোমায়ন জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মাহান্তি, সুপর্ণা মাহাতো। এদের প্রাপ্ত নম্বর 491।
ভালো লাগছে খুব এক কথা। কখন জানতে পারলে এটা? আমি ঘরে বসে ইউটিউবে লাইভ টেলিকাস্ট চলছিল তখন দেখছিলাম, আর আমার নামটা তখন অ্যানাউন্স করলো তখনই জেনেছি। কি মনে হয় এই যে রেজাল্টটা, এটা এক্সপেকটেশন ছিল, মানে আশা ছিল এতটা? ভালো পরীক্ষা দিয়েছিলাম, ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম। বাবা মা এক্সপেক্ট করেছিল থাকবো, স্কুল টিচাররা, বাবা মা, টিউশন টিচাররা, আমার বন্ধুরা সবাই মিলে সাহায্য করেছে। একটা জিনিস শুনতে পেলাম তোমার বাড়িতে এসে, মাধ্যমিক দেওয়া হয়নি, মানে যেহেতু তখন করোনার সময়, সেই জায়গায় কোনো একটা আক্ষেপ ছিল, মানে সেই জায়গায় হয় যে যতটা আশা মানে পরীক্ষা দিলে যত নম্বর পেতাম সেরকম নম্বরটা পাইনি, তো সেখান থেকে একটা জেদ ছিল এই যে উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। আচ্ছা, পড়াশোনাটা কিভাবে শিডিউলটা ছিল, মানে কিভাবে পড়তে? যখন পড়তে বসতে ইচ্ছে করতো তখন বসতে কোনো আমার শিডিউল ছিল না, কারণ আমি টাইম টেবিল লিখলেও সেটা ফলো করতে পারি না, রুটিন মানতে পারি না আমি। পরীক্ষা চলাকালীন আইপিএল খেলা চলছিল, তুমি কি আইপিএল ভালোবাসো বলছিলাম, হ্যাঁ, শুনছিলাম, খুবই ভালোবাসি। মানে এটা কি কোনো সমস্যা হয়েছে? না, বাবাই বলতো উল্টে যে কত ঘরে বসে থাকবে, একটু বাইরে এসে দেখ, টিভি দেখে যা। কার্টুন দেখতে ভালোবাসি আমি, খেতে খেতে সবসময় টিভি দেখি, কাল রাতেও দেখেছি। উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে 13 জন, প্রাপ্ত নম্বর 490। তাদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ, দেবর্ষী বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, সৃজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকী কুণ্ডু। উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন 11 জন। তারা হলেন শ্রীতমা মিস্ত্রি, সৈয়দ শাকলেন কবির, আত্রেয়ী শর্মা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয় সিনহা, ইশিকা শীল, সিরিন আলম, সপ্তক দাস। উচ্চ মাধ্যমিকে নবম স্থানে রয়েছেন 18 জন। তারা হলেন দেবাঙ্গনা দাস, প্রণব বর্মন, বৃষ্টি মাইতি, আমজাদ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্কপ্রতিম দে, পবিত্র মাইতি, তুহিন রঞ্জন অধিকারী, ত্রিষিতা কর্মকার, অথিনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল, অপূর্ব মণ্ডল, সায়ন্তনী দে, সৌরাসেমী দাস, প্রত্যুষা দাম, আর্য নন্দী, স্বাগতা চক্রবর্তী। সকলেরই প্রাপ্ত নম্বর 487। না, আজকে আমার নবম হয়েছি, খুবই খুশি আমি। আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট প্রায় 57 দিনের মাথায় আমি, এবং যেহেতু আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিই 21 সালে, সেখানে উচ্চ মাধ্যমিকের এই রেজাল্ট জানতে পেরে আমি খুবই খুশি। আমার স্কুলের স্যারেরাও খুশি, বাবা মাও অত্যন্ত খুশি। আমি বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হতে চাই। বাবা মা তো অত্যন্ত খুশি, বাবা আমাকে বড় বলে আসতেন যে দাসপুর স্কুল থেকে কেউ র্যাঙ্ক করেনি এখনো, তুই যদি করতে পারিস দেখ। এবং সেই বাবার সেই আশাটা পূরণ করতে পেরে আমারও খুব ভালো লাগছে, এবং আমারও তো একটা সুপ্ত আশা ছিলই। 500-র মধ্যে 488 পেয়েছি। উচ্চ মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন 17 জন। তারা হলেন মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ, সুদীপ পাল, অগ্নিভ মুখার্জি, ওরসে আব্দুল রাজ্জাক, মৃগাঙ্ক সাঁতরা, এসকে সৈফুদ্দিন আহমেদ, সৌম্যদীপ্ত দত্ত, কোয়েল কুণ্ডু, অঞ্জুমা দিলরুবা। এদের প্রাপ্ত নম্বর 487। খুব বেশি আনন্দিত, কারণ টপ 10-এ রাজ্যে টপ 10 এটা তো অবশ্যই খুব আনন্দের বিষয়। আর ভবিষ্যতে আমি ডাক্তারি নিয়ে পড়তে চাই। পড়াশোনা বলতে যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ পড়তাম। বাদ বাকি সময় বাদ বাকি সময় টিউশন থাকতো, আমার স্নান খাওয়া দাওয়া থাকতো, স্কুল থাকতো। স্কুল থেকে বলতে খুবই সহযোগিতা করতো, কারণ সব টিচার যারা আমাদের স্কুলে ছিল সবাই আমাকে সবসময় খুব মোটিভেট করতো। সবাই বলছিল যে তোর হবে, মানে তুই লেগে থাকতো অনেক যাবে। আর তাদেরই অবশ্য আশীর্বাদ আমি আজকে এই ফল পেয়েছি। অবশ্যই খুশি হয়েছি, কিন্তু মাধ্যমিকে যদি পরীক্ষাটা হতো তাহলে আরো বেশি খুশি হতো। 10ম স্থান অধিকার করেছি ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। তুমি মানে কটা মাস্টার ছিল তোমার এই পড়াশোনার উপরে? আমার 7-8টা। কত ঘন্টা পড়তে? পড়তাম 5-6 ঘন্টা পড়তাম, মানে পড়তাম উঠে যেতাম এরকম করে। তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কি ছিল? জিওগ্রাফি। আগামী দিনে কি হতে চাও? অধ্যাপিকা হতে চাই, প্রফেসর লাইনে, জেনারেল লাইনে পড়ে প্রফেসর হতে চাই। তোমার পড়াশোনার পিছনে কে সময় দিত, বাড়ি থেকে কারা সময় দিত? বাবা মা দুজনেই, মানে আমার উপর কখনো কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আমি যখন যেটা করেছি ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমার সমস্ত টিচাররা আমাকে খুবই সাপোর্ট করেছে, আমার স্কুল শিক্ষকরা আমাকে সাপোর্ট করেছে। আমার ড্রয়িং টিচার ছিলেন, উনিও আমাকে, মানে আমি যখন আর্টস নিয়েছিলাম, স্বাভাবিকভাবে সায়েন্স নেইনি, একটা খারাপ লাগা ছিল, তো তখন উনি আমাকে সাপোর্ট করেছিলেন। আমার প্রতিটা টিচার সবাই আমাকে খুব সাপোর্ট করেছিল। পড়াশোনা বাদে তোমার এমনি কি শখের কি? আমি আর্ট করি। হ্যাঁ, গান নাচটা? গান করি,
নাচটা করি না, গান করি। পরীক্ষায় প্রায় 2 মাসের মধ্যে ফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের। এবছর প্রায় 8.5 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। পাশের হারে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার 95.77%। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পাশের হার 94.88%। তৃতীয় স্থানে রয়েছে কালিম্পং। এই জেলায় পাশের হার 94.27%। চতুর্থতে নদিয়া, পাশের হার 92.86%। এবং উত্তর 24 পরগনায় পাশের হার 92.8%। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।